শুভ সকাল প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন: অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জেমস প্রিন্সেপ। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন: নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেহেরগড়। নিম্নে উল্লেখিত মেহেরগড় স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে। পরবর্তী প্রশ্ন: নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এখানে ভালো মতন পড়ে নেবে বলেছে কোনটি গুজরাটে অবস্থিত নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বানওয়ালি। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়, সেটি হয়ে যাবে বানওয়ালি। নেক্সট কোশ্চেন। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হলেন অশ্ব ঘোষ। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন: কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্তিনিস। নেক্সট কোশ্চেন। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মগধ। মগধ রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সারনাথ। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম সারনাথে প্রচার করেন। নেক্সট কোশ্চেন। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্দোকোট্টস বলা হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিক লেখকদের রচনায় স্যান্দ্রোকোট্টস বলা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট কোশ্চেন। কিতাবুল হিন্দ কার রচনা? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আল বিরুনি। কিতাবুল হিন্দ আল বিরুনির রচনা। নেক্সট কোশ্চেন। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বরাহমিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহমিহির। পরবর্তী প্রশ্ন। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্কন্দগুপ্ত। গুপ্ত শাসক স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। পরবর্তী প্রশ্ন। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রামশরণ শর্মা। ঐতিহাসিক রামশরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন। এবং কাদম্বরীর রচয়িতা হলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান
কাদম্বিনী গ্রন্থের রচয়িতা হয়ে যাবে অপশান ডি বাণভট্ট। কাদম্বিনীর রচয়িতা হলেন বাণভট্ট। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জীবক। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে এই 15টি বাছাই করা প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নিও।